সবচাইতে অমানবিক যেটা সারপোকা, যেটাকে আমরা উলুজ বলি, বিছানার মধ্যে ভর্তি রুগীদের তো এটা পাগলের, তো এটা মানসিক রুগীদের হসপিটাল, অ্যাটেন্ডেন্ট থাকে সাথে, এরা ঘুমাইতে পারে না, সেই পাগল রুগীরা তো কামড়ায়, হোক সে পাগল, বলেন কত খারাপ লাগে শুনতে, ভর্তি ওইটা। আমরা নিজে এখন আমরা যারা কন্ট্যাক্ট নিয়েছে ওই সারপোকা এগুলি মারার জন্য, ওনার সাথে কথা বলেছি, উনি কিছু প্রবলেমের কথা বলেছে। এগুলি অ্যাকচুয়ালি প্রবলেম না, যদি ডাইরেক্টর সাহেব নিজে সিরিয়াস হতে। ডিমের ভিতরে কুসুমটা পচা দেয় কিনা কয়েকটা রুগীকে জিজ্ঞেস করছে, বলছে না ভালো দেয়। রুটি আমরা নিজে দেখেছি ভালো দেয়, বাট কলার মান অত্যন্ত নিম্ন। ওই যে শরীর নিচের যে বাতিল কলাটা থাকে, ওই কলাটা এখানে ডেলিভারি নেওয়া হয়। ইট ইজ এ মানে মেল প্র্যাকটিস ইন বিটুইন দ্য ম্যানেজার অ্যান্ড দ্য সাবঅর্ডিনেটস। ম্যানেজার বলতে আমি এখানে প্রশাসন যারা নিচ্ছেন টেন্ডার আর কন্ট্রাক্টর, ওদের মধ্যে যে কোনো একটা কিছু হয়, যে কারণে নিম্নমানের একটা কলা দেওয়া হচ্ছে। দেয়ার আর স্পেসেস, যে এটা কন্ট্রোল করার মতো জায়গা এখানে আছে, যদি আমি সিনসিয়ার হই। সেই সিনসিয়ারিটির অভাব পেয়েছে, যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলেছে ওইটা। এখানে টোনার নেই, এটা কিন্তু আগেই দেওয়া উচিত ছিল, যে এতগুলি রুগী হবে। আমি তো জানি না, আমি যেহেতু এখানে আছি, আমি ইফ আই ওয়াজ দ্য ডাইরেক্টর, তা আমি তো জানবো এত রুগী ডেলি আসে। সেই টোনারটা আগেই ব্যবস্থা রাখা উচিত ছিল। টোনারের অভাবে এখানে অনেক হিউ অ্যান্ড ক্রাই, লং কিউ, এগুলি করে নাই। এই জিনিসগুলি মানে অব্যবস্থাপনা আছে, কন্ডেমনেশন প্রপারলি হচ্ছে না। কয়জন ডাক্তার আজকে অ্যাবসেন্ট, এখানে চিফ ম্যানেজমেন্ট বলতে পারে না। মানে সবচেয়ে খারাপ যা, কয়জন ডাক্তার আজকে অনুপস্থিত, এটা জানতে পারলাম না, এখন পর্যন্ত বলতে পারে না, দিতে পারেন না। ডাক্তার দেরিতে আসে, এটা খবর রাখে না। এই জন্য আমরা বলেছি আমরা নেক্সট উইক আবার যে কোনো দিন 8:30-টার সময় এসে দাঁড়ায় থাকবো, ফিজিক্যালি দেখবো কয়জন ডাক্তার আছেন বা কয়জন ডাক্তার নেই। যেটুকু প্রবলেম আছে, রুগী তো বেশিই থাকবে, আমাদের জনসংখ্যার আধিক্য হেতু আমাদের অ্যাকোমোডেশন ফেসিলিটিস কম, প্রবলেম থাকবে। কিন্তু যেই প্রবলেমগুলি আছে, এগুলো কিন্তু আমরা ভালো মানুষ হলে এই প্রবলেমগুলি থাকার কথা না। আমরা পরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলি যে আপনার বিরুদ্ধে যে এই অভিযোগগুলো, এগুলো কি আপনি মেনে নেবেন নাকি কোনো আপনার পাল্টা যুক্তি আছে? এত অভিযোগ, আমি পুরোটা ছিলাম, আপনি বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মাননীয় মন্ত্রীকে, কিন্তু এই ব্যাখ্যাগুলো তো গ্রহণযোগ্য না। যেটা আমি মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলছেন, সেটা হচ্ছে যে আসলে ওই এত বড় হাসপাতালে যে টোটাল আজকে কতজন ডাক্তার, এটা সঙ্গে সঙ্গে জানানোটা আসলে একটু, যেহেতু আমরা বায়োমেট্রিক হাজিরা নেই, বায়োমেট্রিক মেশিন থেকে জেনে আমাকে ক্যালকুলেট করে দিতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি যে আমি কিছুক্ষণের মধ্যেই বায়োমেট্রিক হাজিরা ক্যালকুলেশন করে আমি স্যারকে জানাই দিব। আর ছারপোকার যে সমস্যাটা এটা আসলে কয়েকদিন যাবতে আমাদের খুব বেশি হয়ে আছে। এটা আমাদের মন্ত্রী মহোদয়ও সরাসরি কন্ট্রাক্টর, যে আমাদের যে পেস্ট কন্ট্রোলের যে দায়িত্বে যে কন্ট্রাক্টর দেওয়া আছে নিয়োজিত, তার সঙ্গে স্যার কথা বলছেন, মন্ত্রী মহোদয় কথা বলছেন। তো উনিও উদ্যোগ নিচ্ছেন, ওনাদেরকে আমরা বেশ 2-3 মাস যাবতীয় বিল আটকায় রাখছি, ওনাদের কাজ ঠিকমতো না করার কারণে। এবং গতকালও ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, এবং এর আগেও যোগাযোগ হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা আসলে দিন শেষে আমরা এটা পারি নাই। হ্যাঁ, এখন ছারপোকাটা একটু বেশি। আর কন্ট্রাক্টর যেটা খাবারের যে, সেটা তো স্যার বলছেনই যে কলা তো আসলে এটা প্রতিদিন তো সম্ভব না দেখা, সম্ভব না। কিন্তু ওভারঅল কিন্তু আমার যে হাসপাতালের যে খাবারের মান, দুপুরের খাবার, রাত্রের খাবার, মোটামুটি আপনারা আরও ভালোভাবে দেখবেন যে ভালো পাবেন ইনশাল্লাহ। এর বাইরেও তো আরও অনেকগুলো অভিযোগ করলেন, এগুলোর বিরুদ্ধে আজকে ওষুধ পেয়েছে রোগীরা, কিন্তু কোনো সময় না, এটা আসলে এটা আমাদের যে সরকারি যে হাসপাতালের নিয়ম, সরকারি হাসপাতালের নিয়ম অনুযায়ী এটা সব ওষুধই মোটামুটি আমাদের এখানে আছে। কিন্তু অনেক সময় স্টোর থেকে আসতে দেরি হয়, অনেক সময় কিছু সাপ্লাই দেরি হয়, ইডিসিএল থেকে আনতে হয়, সরকারি থেকে আনতে হয়, এইটার একটা গ্যাপ থাকে।